নমস্কার ভিউয়ার্স, আজকে আমি একটা পাঁচমিশালি রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ। এটা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সবের সাথেই ভালো লাগে। তো আমি এখানে মশলার জন্য পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা রেখেছি, ফোড়ন দেব, আর লঙ্কা চিড়ে রেখেছি। তো আমি গ্যাসে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে কয়েকটা বড়ি আমি একটু ভেজে নেব, তো একটু নাড়াচাড়া করার জন্য রেখেছি। আর সবজিতে রেখেছি আলু, কাঁচকলা, কুমড়ো, বেগুন, পটল আর সজনে ডাঁটা। এই সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে তোমরা চাইলে মিষ্টি আলু, আরও যেসব সবজি আছে সেসব সবজি অ্যাড করতে পারো। আমার বাড়িতে এই কটাই ছিল, তাই আমি এগুলো দিয়েই করছি। এই সবজিটা খেতে খুবই ভালো হয়। তো আমি এখানে বড়িটা ভাজতে দিয়েছিলাম, তো বড়িটা আমি একটু তেল দিয়ে ভাজা করে নেব এবার। তো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তরকারিটা করার জন্য। তো প্রথমে আমি পাঁচফোড়নের শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম, তারপর আমি চেরা লঙ্কা সবজিটা দিয়ে তাতে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা একটু নরম হয়ে আসে। ঢাকা খুলে দেখো সবজিটা অনেকটাই নরম হয়ে এসেছে, তাই আমি এতে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ঢাকা খুললাম, দেখো সবজিটা ভালো হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে ভালোই। তো এর মধ্যে আমি একটা ভাজা মশলা দেব। এটা হলো জিরে, আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে তরকারিটা একটা দারুণ টেস্ট আসে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিলাম, মশলাটাকে ভালো করে ভাজা করে নিলাম। তো এতে বেশি জল পড়বে না, কারণ তরকারিটা বেশি ঝোল হবে না, এটা একটা ঘ্যাট মতন হয়। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আমি এতে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি অল্প। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মিষ্টি কুমড়ো আছে, এমনিতেই মিষ্টি হবে। দেখো ফ্রেন্ডস, রান্নাটা খুবই সুন্দর হয়েছে।